नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ तानु অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব আমুদি মাছের ঝাল। মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে, আর সেটি যদি হয় আমুদি মাছের ঝাল। এটি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি আর খেতেও হয়েছিল খুব সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। আমি এখানে হাফ কেজি মতো আমুদি মাছ নিয়েছি, যেগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার একটি কড়াই নেব, কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে লো টু মিডিয়াম হিটে একটু লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই অ্যাড করে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর 3টে গোটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা থেকে একটু গন্ধ ছাড়লে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো আদা রসুনের সাথে মিক্স করে এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাগুলো একত্রে মিক্স করে নেব আর সাথে একটু জল অ্যাড করব, যাতে মশলাটা কড়াইতে ধরে না যায়। মশলাটা সুন্দর করে কষানো হয়ে এলে, অর্থাৎ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে এলে এখানে অ্যাড করে দেব কাজু পেস্ট। আমি আগে থেকেই 6 পিস কাজু জলে ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম। এখন সমস্ত মশলাটি কড়াইতে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো অ্যাড করার পর আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর এখানে অ্যাড করে দেব রোস্টেড কাস্তুরি মেথি। তারপর আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। দেখলেন কত সহজেই বানিয়ে ফেললাম আমুদি মাছের ঝাল। আপনারা বাড়িতে এটি একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।